জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়ি বাজেয়াপ্ত করলো ইডি। রেশন বন্টন দুর্নীতি মামলায় আগেই অভিযুক্ত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দুই দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই তদন্তে উঠে আসে জ্যোতিপ্রিয় মল্লিকের বিভিন্ন জায়গায় বিলাসবহুল বাড়ি, পাশাপাশি প্রচুর সম্পত্তি। জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়ি বাজেয়াপ্ত করলো ইডি। রেশন বন্টন দুর্নীতি মামলায় আগেই অভিযুক্ত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই তদন্তে উঠে আসে জ্যোতিপ্রিয় মল্লিকের বিভিন্ন জায়গায় বিলাসবহুল বাড়ির পাশাপাশি প্রচুর সম্পত্তির খবর। রেশন বন্টন দুর্নীতির টাকা থেকেই কি এই বিপুল পরিমাণ সম্পত্তি করেছিলেন জ্যোতিপ্রিয়? সেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন ইডি আধিকারিকরা। তারপরই ইডি সূত্রে খবর, এবার জ্যোতিপ্রিয় মল্লিকের সল্ট লেক ও বোলপুরের বাড়ি বাজেয়াপ্ত করলো ইডি। কোটি টাকার উপরে নাকি বোলপুরের সেই বিলাসবহুল বাড়ির নাম দোতারা। এছাড়াও রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত বাকিবুর রহমানের কলকাতা ও বেঙ্গালুরুর দুটি হোটেলও বাজেয়াপ্ত করেছে ইডি। এই দিনই জানা গিয়েছিল প্রায় 50 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। রেশন দুর্নীতি মামলায় আরো 50 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। জ্যোতিপ্রিয় মল্লিকের বোলপুরের বাড়ি বাজেয়াপ্ত করলো ইডি এবং কোটি টাকার উপরে নাকি বোলপুরের সেই বিলাসবহুল বাড়ির নাম দোতারা। ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। সরাসরি যাব শুভদীপের কাছে। শুভদীপ, সাত সকালে খবর এবং এবার বোলপুরের বাড়ি বাজেয়াপ্ত করলো ইডি। একদমই তোমাকে বলে রাখবো, দেখো এই মুহূর্তে আমি রয়েছে কিন্তু শান্তিনিকেতনের রতনপল্লী এলাকাতে, যে দোতারা, সেই দোতারা বাড়ির সামনে। এই বাড়িটি কিন্তু খাদ্যমন্ত্রী তথা প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার বাড়ি বলেই পরিচিত কিন্তু এলাকাতে। এবং যেটা আমরা জানতে পারছি যে এই বাড়িটি 2017 সালে তিনি কিন্তু 1.5 কোটি টাকা দিয়ে তারই একজন নিকট আত্মীয়র কাছ থেকে কিনেছিলেন এবং পরবর্তীতে এই বাড়ির সংস্কার সহ রং এই খরচা করার জন্য প্রায় 85 লক্ষ টাকা ব্যয় করা হয়েছিল। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই বাড়িটির এখনো পর্যন্ত কিন্তু আনুমানিক বাজার মূল্য কয়েক কোটি টাকা। এবং এই খবর যখন উঠে এসেছিল তারপর থেকে কিন্তু ইডির আধিকারিকরা তদন্ত শুরু করেছিলেন যে এই বিপুল যে প্রাসাদক্রম বাড়ি, বিলাসবহুল বাড়ি, সেই বাড়ির কেনার টাকা তিনি কোথা থেকে পেয়েছিলেন, কিভাবে এই বাড়ির টাকা তিনি পেয়েছিলেন, সেই বিষয়ে তদন্ত শুরু করেন ইডির আধিকারিকরা। এবং সেই তদন্তেই কিন্তু উঠে আসে যে খাদ্য দপ্তরে যখন তিনি মন্ত্রী ছিলেন তখন রেশন যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির টাকাতেই কি এই বাড়ি কেনা হয়েছিল, এমনটাও কিন্তু তদন্তে উঠে আসে। এবং তার পরবর্তীতে আমরা যেটা জানতে পারছি যে এই বাড়িটিকে কিন্তু ইডির আধিকারিকরা তারা কিন্তু সিজ করেছেন বা বাজেয়াপ্ত করেছেন। এবং এই মুহূর্তে তুমি সেই বাড়ির ছবি দেখতে পাচ্ছ, অর্থাৎ বিরাট একটি আকারের বাড়ি এবং বিলাসবহুল বাড়ি। এই বাড়িটিতে কিন্তু গত বছরের শেষ দিক পর্যন্তও কিন্তু আসতেন জ্যোতিপ্রিয় মল্লিক, বেশ কয়েকবার এসেছেন, সেটা আমরা জানতে পেরেছি। পার্শ্ববর্তী যে প্রতিবেশীরা রয়েছেন তাদের কাছ থেকে যে জ্যোতিপ্রিয় মল্লিক এসেছিলেন, কিন্তু অধিকাংশ সময় তিনি রাত্রে বেলায় আসতেন, অর্থাৎ একটি বড় গাড়ি রাত্রের সময় আসতো। এছাড়াও তার অত্যন্ত পরিচিত যারা রয়েছেন তারা আসতেন এবং তার মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক, তার কথা উঠে আসছে। সেই প্রিয়দর্শিনী মল্লিকও কিন্তু বেশ কয়েকবার এই বাড়িতে এসেছেন, এমনটাই কিন্তু আমরা স্থানীয়দের সূত্র থেকে জানতে পারছি। স্বর্ণালী। শুভদীপ, তুমি সঙ্গে থাকো। দর্শকদের আরো একবার জানিয়ে রাখি, জ্যোতিপ্রিয় মল্লিকের এবার দুটি বাড়ি বাজেয়াপ্ত করলো ইডি। রেশন বন্টন দুর্নীতি মামলায় আগেই অভিযুক্ত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং এই দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই তদন্তে এবার উঠে আসে জ্যোতিপ্রিয় মল্লিকের যে বিভিন্ন জায়গায় বিলাসবহুল বাড়ি রয়েছে, তার পাশাপাশি রয়েছে প্রচুর সম্পত্তিও। রেশন বন্টন দুর্নীতির টাকা থেকেই কি এই বিপুল পরিমাণ সম্পত্তি করেছিলেন জ্যোতিপ্রিয়? সেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন ইডি আধিকারিকরা এবং তারপরে ইডি সূত্রে যেমনটা খবর, এবার জ্যোতিপ্রিয় মল্লিকের সল্ট লেক ও বোলপুরের বাড়ি বাজেয়াপ্ত করলো ইডি। কোটি টাকার উপরে নাকি বোলপুরের সেই বিলাসবহুল বাড়ির নাম দোতারা, যে ছবি আপনাদের দেখাচ্ছি দোতারার ছবি। এছাড়াও জানা যাচ্ছে যে রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত বাকিবুর রহমানের কলকাতা ও বেঙ্গালুরুর দুটি হোটেলও বাজেয়াপ্ত করেছে ইডি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরো এক প্রতিনিধি বিধান নস্কর। বিধান, তুমি সল্ট লেকে রয়েছো। এবার জানা যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের সল্ট লেকের বাড়িও বাজেয়াপ্ত করেছে ইডি।
একেবারে দেখো, গতকাল সন্ধ্যাবেলায় ইডির তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে একেবারে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার যে সল্টলেকের বাড়ি, যে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল 27 অক্টোবর 2023-এ, এবং সেই বাড়ির পাশাপাশি বোলপুরের একটি বাড়ি রয়েছে, এই দুটি বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। তার কারণ ইডি আধিকারিকরা তারা মনে করছে যে রেশন দুর্নীতি, সেই রেশন দুর্নীতির যে প্রচুর টাকা এখনো পর্যন্ত সেখান থেকে দুর্নীতি করা হয়েছে, সেই টাকা দিয়েই তার সম্পত্তি গড়ে তোলা হয়েছে। সেই কারণেই তার এই দুটি বাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি এই রেশন দুর্নীতি মামলায় অন্যতম মূল অভিযুক্ত বাকিবুর রহমান, যাকে রেশন দুর্নীতি মামলায় প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল, সেই বাকিবুর রহমানের দুটি হোটেল, কলকাতা এবং বেঙ্গালুরুতে দুটি হোটেল, সেই দুটি হোটেলও বাজেয়াপ্ত করা হয়েছে। মূলত প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে যে মোট 50 কোটি টাকা, এখনো পর্যন্ত প্রায় 50 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে রেশন দুর্নীতিতে। মূলত ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই রেশন দুর্নীতিতে যে টাকা দুর্নীতি করা হয়েছে, যে টাকা মন্ত্রী সহ মন্ত্রী ঘনিষ্ঠরা আত্মসাৎ করেছে, বা সেই টাকা দিয়েই মূলত এই সম্পত্তি গড়ে তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণেই এই বাকিবুর রহমানের দুটি হোটেল এবং জ্যোতিপ্রিয় মল্লিক তার সল্টলেকের বিসি ব্লকের বাড়ি এবং বোলপুরের একটি বাড়ি, সেই দুটি বাড়িকেও বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই। এবং ইডি এই মুহূর্তে তারা খুঁজতে চাইছে যে রেশন দুর্নীতির টাকা আর কোথায় খাটানো হয়েছে, আর কোনো ব্যবসায় খাটানো হয়েছে কিনা, বা আর কোথায় কোথায় সম্পত্তি করা হয়েছে, সেই সম্পত্তির সোর্স কি রয়েছে, সেই সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। একেবারে বিধান, তুমি সঙ্গে থাকো। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, রেশন বন্টন দুর্নীতির টাকা থেকেই কি এই বিপুল পরিমাণ সম্পত্তি করেছিলেন জ্যোতিপ্রিয়, প্রশ্ন থেকেই যাচ্ছে, এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে যান, এবং তারপরে তারা জানতে পারেন, ইডি সূত্রে যেমনটা জানা যাচ্ছে, যে এবার জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের পাশাপাশি বোলপুরের বাড়িও বাজেয়াপ্ত করেছে ইডি, এবং কোটি টাকার উপরে নাকি বোলপুরের সেই বিলাসবহুল বাড়ির নাম দোতারা। এছাড়াও রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত বাকিবুর রহমানের কলকাতা ও বেঙ্গালুরুর দুটি হোটেলও বাজেয়াপ্ত করেছে ইডি, এমনটা জানা যাচ্ছে ইডি সূত্র মারফত। এদিনই জানা গিয়েছিল প্রায় 50 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। রেশন দুর্নীতি মামলায় আরো 50 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি শুভদীপ প্রামাণিক ছিল বোলপুর থেকে, এবং বিধান নস্কর সল্টলেক থেকে। খবরে নজর থাকবে আমাদের। আপাতত তোমাদের ধন্যবাদ।